আসসালামু আলাইকুম। রাজধানীর ব্যস্ত সড়ক শার্ক ফোয়ারা মোড়ে হঠাৎ থমকে যায় যান চলাচল। চারপাশে মুখরিত হয় স্লোগানে। এই ভিডিওতে আমরা কথা বলবো মুঠোফোন ব্যবসায়ী ও পুলিশের সাথে এমন সংঘর্ষ কেন, এবং মুঠোফোন ব্যবসায়ীরা কেন রাস্তায় নেমে আন্দোলন চালিয়েছে। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে উল্লেখ করা থাকবে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রোববার সকাল 10:30টার দিকে মুঠোফোন ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ কাউরান বাজারের শার্ক ফোয়ারা মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করে। তাদের দাবি ছিল একাধিক: ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার অর্থাৎ NEIR ব্যবস্থার সংস্কার, বিআরটিসি ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যবসায়ীদের মুক্তি এবং ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা ছাড়া কোনো কঠোর সিদ্ধান্ত না নেওয়া। বেলা 11:30টার দিকে পুলিশ সড়ক অবরোধের অভিযোগ তুলে লাঠিপেটা করে ব্যবসায়ীদের সরিয়ে দেয়। কিন্তু এখানেই শেষ নয়। দুপুর 12টার দিকে ব্যবসায়ীদের একটি অংশ আবার সড়কে অবস্থান নেয়। এবার ব্যবহার করা হয় জল কামান, সাউন্ড গ্রেনেড, এমনকি কয়েকজনকে আটকও করা হয়। পুলিশের বক্তব্য, সড়ক অবরোধের চেষ্টা করা হয়েছিল, তাই ব্যবস্থা নিতে হয়েছে। তারপর দুপুর 1:30টার দিকে হাতিরপুলের মোত্তালি প্লাজার সামনে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। মিছিল ঠেকাতে পুলিশ ধাওয়া দেয়। ব্যবসায়ীরা পাল্টা ইট পাটকেল ছোড়ে। সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস, লাঠিপেটায় ছত্রভঙ্গ হয়ে যায় এলাকা। ব্যবসায়ীদের দাবি, তারা NEIR এর বিপক্ষে নন, কিন্তু এই ব্যবস্থায় সংস্কার আর বাস্তবসম্মত সমাধান চান তারা। তাহলে এখন প্রশ্ন থেকেই যায়, আলোচনার টেবিলে বসে কি এই সংকটের সমাধান সম্ভব ছিল না? লাঠিপেটা আর সংঘর্ষই কি একজন ব্যবসায়ীর শেষ উত্তর? আপনার মতামত কি প্রিয় ভিউয়ার্স? অবশ্যই নিচে কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।